মিষ্টির দোকানের মতো রসমালাই বাড়িতে বানাতে হলে কিন্তু আজকের রেসিপিটা আপনাকে দেখতেই হবে। রসমালাইয়ের জন্য প্রথমেই আমরা তৈরি করে নেব ছানা। তার জন্য একটা কড়াইয়ে আমি 1 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, যেটা ছিল ফুল ক্রিম দুধ। আপনারা যতটা পরিমাণ মিষ্টি বানাতে চাইছেন ততটা দুধ নিয়ে নেবেন। এবার দুধটাকে খুব ভালো করে ফোটাতে হবে। দুধটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন দুধটাতে ছানা বানানোর জন্য আমরা দিয়ে দেব লেবুর রস। অল্প অল্প করে লেবুর রস দেব এবং দুধটাকে নাড়তে থাকবো। দিয়ে যখন দুধটা থেকে ছানা ছানা হয়ে আসবে, মানে দুধটা থেকে পুরো জল বেরোতে শুরু করে দেবে, তখনই কিন্তু আমাদের ছানাটা রেডি হয়ে যাবে। দেখুন ছানাটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে, পুরো দুধটা কেটে কিন্তু জল বেরিয়ে গেছে। আর এই যে এদিকে ছানাটা তৈরি। এটা কিন্তু এবার গ্যাসটা আমি যখন লেবুর রসটা দিয়েছিলাম তখনই বন্ধ করে দিয়েছি। এবার একটা পাত্রে আমি ছাঁকনি নিয়ে নিয়েছি, তার মধ্যে এই ছানাটাকে ছেঁকে নেব। আপনি চাইলে একটা সুতির কাপড়েও এটা ছেঁকে নিতে পারেন। ছানাটা থেকে কিন্তু চিপে চিপে সম্পূর্ণ জলটা বের করে নিতে হবে। আপনি ছানাটা বেশ কয়েক ঘন্টা কিন্তু হ্যাং করে রেখে দেবেন, যাতে এর ভেতরে যতটা জল আছে সবটা ঝরে যায়। মোটামুটি 2 থেকে 3 ঘন্টা মতো রাখতেই হবে। এবার আমরা রসগোল্লাটা তৈরি করে নেব। এবার আমরা যে ছানাটা জল ঝরিয়ে রেখেছিলাম, দেখুন ছানাটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে, আর এর মধ্যে কোনো জল নেই। ছানাটাকে আমরা এবার খুব ভালোভাবে কিন্তু মেখে নেব। ছানাটাকে হাতে প্রেসার দিয়ে একদম সুন্দর করে মেখে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো দানা না থাকে। একদম মসৃণ একটা পেস্ট যেন তৈরি হয়ে যায় ছানাটার। এবার ছানাটার মধ্যে আমরা মিশিয়ে দেব একটুখানি ময়দা। সামান্য একটু ময়দা দেবেন, ওই 1 চামচ মতো, একদম ছোট চামচের 1 চামচ ময়দা দেবেন। দিয়ে ওটাকে আবার ভালো করে মাখতে হবে। এই দেখুন আমি যেভাবে মাখছি, হাতের তালুতে প্রেসার দিয়ে দিয়ে যেরকমভাবে ছানাটা মাখছিলাম ঠিক ওইভাবে ছানাটা মাখতে হবে। যখন ছানাটা থেকে হালকা তেল তেল বেরোতে শুরু করে দেবে তখনই বুঝতে হবে যে আমাদের এটা রেডি হয়ে গেছে। এবার যেরকম লুচি আমরা লেচি বানাই সেইভাবে করে নিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে নেব। যত বড় সাইজের আপনারা মিষ্টি বানাতে চাইছেন ঠিক তার অর্ধেক সাইজের কিন্তু এখানে এগুলো বানিয়ে নিতে হবে। গোল করে হাত দিয়ে প্রায় মসৃণ করে নিতে হবে মিষ্টির গাগুলো, তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর হবে। আমার এখানে পুরো ছানাটাই গোল করা হয়ে গেছে। আপনি চাইলে গোল ছাড়াও অন্য যে কোনো শেপেরই কিন্তু মিষ্টি তৈরি করে নিতে পারেন রসমালাই তৈরি করার জন্য। এদিকে আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। যে বাটিতে চিনি দিচ্ছি সেই বাটিরই কিন্তু 2 বাটি আমি দিয়ে দেব জল। প্রথমে 1 বাটি জল দিয়ে দিলাম, তারপরে আবারও আর 1 বাটি জল দেব। আপনারা যতটা রস তৈরি করবেন ততটা কিন্তু আপনাদেরকে চিনি দিতে হবে। 2 বাটি যদি আপনারা চিনি দেন তাহলে 4 বাটি জল দিতে হবে, পুরো ডবল কিন্তু দিতে হবে। এবার দেখুন রসটা যখন ফুটে উঠবে, রসটা খুব বেশি ঘনও হয়ে যাবে না, আবার একদম পাতলা জলের মতনও থাকবে না। ঠিক সেই রকম অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নেবেন এবং তার মধ্যে ওই যে ছানার বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই বলগুলো কিন্তু এবার এর ভেতরে দিয়ে দিতে হবে। এবার এটাকে কিন্তু আবার আমাদের গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে এবং এটাকে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে ফুটতে দিতে হবে। অনেকক্ষণ ফোটার পরে আপনারা দেখতে পাবেন যে এই ছানার বলগুলো কিন্তু ডবল সাইজের হয়ে গেছে। আমাদের এই জায়গায় বুঝতে হবে মিষ্টিটা আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে, কারণ মিষ্টির ভেতরে রস ঢুকে মিষ্টিটার সাইজটা কিন্তু বড় হয়ে গেছে।
এবার মিষ্টিটাকে অন্য একটা পাত্রে আমরা ঢেলে নিচ্ছি এবং এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য। মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরই আমরা রসমালাইয়ের রসে মিষ্টিটা দিতে পারবো। চলুন ততক্ষণ আমরা দেখে নিই যে কিভাবে আমরা রসমালাইয়ের রসটা বানাবো। রসমালাইয়ের ক্ষীরটা আজকে আমি বানাবো কেশর পেস্তা দিয়ে। আপনারা চাইলে কিন্তু এটা অন্য যে কোনো ফ্লেভারেরই বানাতে পারেন। তার জন্য দেখুন আমি প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা দুধ। আপনি যদি 1 লিটার দুধ নেন তাহলে কিন্তু দুধটাকে এতটাই ফুটিয়ে কম করতে হবে দুধটা যেন তার অর্ধেক মানে প্রায় 500-র কাছাকাছি হয়ে যায়। এবার দুধটা যখন ফুটে কমে এসেছে তখন দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কনডেন্স মিল্ক। এই মোটামুটি এই ছোট বাটির 1 বাটি মতো আমি এর মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আপনার যদি বাড়িতে কনডেন্স মিল্ক না থাকে সেক্ষেত্রেও কোনো অসুবিধে নেই, আপনি চাইলে এর পরিবর্তে বাড়িতে থাকা যে কোনো পাউডার দুধ দিয়েই কিন্তু এটা বানাতে পারেন। পাউডার দুধটা দেওয়ার পরে আপনি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেবেন। তারপরে কয়েকটা কেশর, মোটামুটি 8-10টা মতো কেশর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনি চাইলে কেশর না দিয়ে এখানে কিন্তু এলাচের গুঁড়োও দিতে পারেন। আর আমি এবার দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা কুচি। পেস্তা কুচিটা কিন্তু অপশনাল, বাড়িতে যদি পেস্তা না থাকে সেক্ষেত্রে কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই, শুধু এলাচ দিয়েও কিন্তু খুব ভালো খেতে লাগে রসমালাইয়ের ক্ষীরটা। এবারও কিন্তু আমি এটাকে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। দুধটা ফুটতে ফুটতে যখন কেশরের কালারটা চলে এসেছে, একদম হালকা হলুদ একটা কালার এসেছে, এই অবস্থায় আমি যে এই মিষ্টিগুলো মানে রসগোল্লাগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো আস্তে আস্তে কিন্তু ক্ষীরের মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ খানিকক্ষণ কিন্তু আমাদের ফোটাতে হবে যাতে এই ক্ষীরটা রসগোল্লার মধ্যেও খানিকটা ঢুকে যায়, তাহলে কিন্তু মিষ্টিটাও খেতে খুব টেস্টি লাগবে। অনেকক্ষণ বেশ ফুটিয়ে নেব, কারণ ক্ষীরের কনসিস্টেন্সিটাও কিন্তু আমি আরেকটুখানি ঘন করব, না হলে কিন্তু ক্ষীরের মতো লাগবে না, বেশি পাতলা হয়ে যাবে। এবার খানিকটা চিনি আপনি চাইলে দিয়ে দিতে পারেন 2 চামচ মতো, আর যদি না চান তাহলে না দিলেও হবে, চিনিটা কিন্তু অপশনাল, কারণ যেহেতু কনডেন্স মিল্ক বা গুঁড়ো মিল্ক দিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু খানিকটা মিষ্টি আগেই হয়েছিল। আমি তবুও একটুখানি চিনি দিলাম কারণ আমরা বাড়িতে সবাই মিষ্টিটা বেশি পছন্দ করি। চিনিটা দিয়ে একটুখানি ফোটালেই কিন্তু রেডি হয়ে যাবে রসমালাইটা। আমারটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এইভাবে যদি আপনারা বাড়িতে রসমালাই বানান দেখবেন একদম মিষ্টির দোকানের মতনই খেতে লাগবে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।